মোমবাতি হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা, মোমবাতি হচ্ছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা, মোমবাতি হচ্ছে সে নিষ্পাপ শিশুদের প্রতি ভালোবাসা, মোমবাতি হচ্ছে আমাদের সে হারানো ক্ষত। আমরা মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে, যে রাষ্ট্রীয় কাঠামোগত যে হত্যা, তার হত্যার তীব্র নিন্দায় হচ্ছে মোমবাতি, সে আলোকবর্তিকা। আমরা জানি আমাদের অসংখ্য শিশু কোমলমতি বোনেরা ভাইয়েরা জীবন দিয়েছে এবং রাষ্ট্রের ব্যর্থতার কারণেই আমরা কখনো ভাবিনি 1 জুলাইয়ের 1 বছর পর শোক কাটাতে না কাটাতে আরেক জুলাইয়ের মধ্যে এই ধরনের নৃশংস একটা ঘটনা আমরা দেখব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা আমাদের দেখতে হলো। আমরা অনেক আশা এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, কিন্তু আমরা দেখতে পেলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের বর্তমান সময় এই মাইলস্টোন কলেজের যে ঘটনা, তার মধ্যে প্রমাণিত হয় যে ওই অন্তর্বর্তীকালীন সরকার কতটা ব্যর্থ। এবং শুধু সে না, তার পুরো কমিটি যারা আছে, কিন্তু তারা তার ব্যর্থতার দায় কোনোভাবে স্বীকার করছে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা সেই 6 দফা দাবি কি ছিল, তারা তাদের সহপাঠীদের লাশের একটা হিসাব চেয়েছে, তার সহপাঠীদের যারা আহত হয়েছে তার সুস্থ চিকিৎসা চাচ্ছে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চেয়েছে। কিন্তু আমরা দেখলাম একটা যৌক্তিক দাবি নিয়ে যখন ছাত্ররা আন্দোলন করছে, তখন সেই ছাত্রদের ওপর কিভাবে করে লাঠিচার্জ করা হচ্ছে। এটা তো ছিল না 24-এর আকাঙ্ক্ষা, কিন্তু আমাদের সেই জিনিসটা দেখতে হচ্ছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। আমরা বলতে চাই এটা শুধুমাত্র যে একটা দুর্ঘটনা তা নয়, এটা একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা কাঠামোগত হত্যাকাণ্ড আমরা বলতে চাই। আমরা দেখেছি বাংলাদেশে কয়েকদিন পরই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেই চলেছে। আপনারা যদি দেখেন রানা প্লাজার ধস, রানা প্লাজার যে দুর্ঘটনা ঘটেছিল সেইখানে কত মানুষ মৃত্যুবরণ করেছিল। এই রকমই একটি ভয়াবহ দুর্ঘটনা কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে। ব্যর্থতা, এই ঘটনা দিয়ে একটা ব্যর্থতার প্রমাণ আমরা পেয়েছি। আমরা বলতে চাই সংস্কার করে যারা মুখে বুলি আউড়ে ফেনা তুলে ফেলছেন, কোথায় তাহলে সংস্কারটা হচ্ছে? আমাদের সেনাবাহিনীতে নাই সংস্কার, বিমান বাহিনীতে সংস্কার নাই, নৌবাহিনীতে সংস্কার নাই, পুলিশ বাহিনীতে সংস্কার নাই, তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? শুধুমাত্র ওই নাম দেখানো কিছু ওই রাস্তাঘাট পরিপাটি, কিছু ভাড়া কমানো, ওই সৌদি যাওয়ার জন্য এয়ার টিকেটের কষ্ট কমানো, সেইটা কোনো ধরনের বড় সংস্কার নয়। আমরা বলতে চাই জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, নারীদের নিরাপত্তা দেওয়া, শিশুদের নিরাপত্তা দেওয়া একটা দেশের সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আপনারা দেখতে পেয়েছেন এই দুর্ঘটনার পরে স্বাস্থ্য উপদেষ্টা কি নির্জীব। আমরা বলতে চাই যে কোন এনজিও প্রতিষ্ঠানের ডক্টর ইউনূসের মতন মানুষকে দ্বারা আর রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, তিনি একজন নির্জীব মানুষ, যে এই ঘটনার মধ্য দিয়ে তার কোনো বক্তব্য আমরা পুরোপুরি সামনে দেখতে পাই নাই। আমরা বলতে চাই এই ধরনের একজন মানুষের এই ক্ষমতায় থাকার কোন ধরনের যোগ্যতা নেই। এমন একজন মানুষকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেওয়া উচিত। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করি আমরা।